আসসালামু আলাইকুম। আজ বানাবো ফিটা রুটি বা শীত পিঠা। মেজারমেন্ট কাপের 3 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর কুসুম গরম পানি। ঠান্ডা পানি বেশি করেই দিব, কেননা এই পিঠাটার গোলাটা হবে একবারে পাতলা। এই শীত পিঠার গোলা দিয়ে চাপটি পিঠা বানানো যায়। পরিমাণ মতো লবণ, রেস্টে রাখবো 1 ঘন্টার মতো, পরে বাকি যা উপকরণ দিব। রেস্টে রেখেছি। এখন চালের গুঁড়াটা কুসুম গরম পানি দিয়ে মেখে লবণ দিয়ে রেস্টে রেখেছি। পেঁয়াজ বাটা দেবো 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। একটা ডিম দিব, ডিমটা দেখে নিব। ডিমটা দিলে পিঠাটা একটু সফট হয়। সিটা রুটি পিঠা বা শীত পিঠা, এটাতে অনেকে হলুদ দেয়, আমি আর হলুদ দিব না। হলুদ দিলে পিঠাটা একটু হালকা হলুদ কালার হয়। পিঠাটা বানাবো আমি হাতে, এজন্য হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এই যে এরকম হবে গোলাটা, এরকম। এখন কিভাবে বানাই সেটা আপনাদের দেখাচ্ছি। সাদা তেল নিব একটা বাটিতে। আপনারা সাদা কাপড় নিতে পারেন, আমি একটা নেট নিলাম। নেটটা ভালো করে ধুয়ে এইভাবে করে নিব। নিয়ে যেটাতে বানাবো ফ্রাই প্যানটা এরকম করে তেলটা দিয়ে অল্প গরম করে নিব। গোলাটা এরকম করব, করে এরকম দেখেন, এই যে হাত থেকে এরকম করে বেশি গোলা হলে অল্প গোলা দিয়ে নেবেন। এরকম ঢেকে দিব। এরকম করে উঠিয়ে ফেলবো। অতবার পিঠা করবো অতবার তেল দিয়ে মুছে নিব। খুব সুন্দর হয়। এইটা হলো আগেকার জামাইদের, যখন জামাইরা শ্বশুরবাড়িতে যেত তখন এই পিঠাটা বানাইতো। এটা হলো জামাই পিঠা বলে। দিয়ে দিলাম। কত কম টাইম লাগে এই পিঠাটা হইতে আমি এটা দেখাচ্ছি আপনাদের। একবারে উঠে যায়। তেল মাথায় নেব, যতবার বানাবো ততবার তেল দিবেন। এটা তো শুধু ডিম, লবণ, পেঁয়াজ, আদা রসুন দিয়েছি। এটাতে আপনি কবুতর মাংসটা খেতে পারেন, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভাজি। এটা যে কোনো কিছুতেই শীত পিঠা বা চিটা রুটি পিঠাটা ভাল লাগে। ঢেকে দিব। একটু সাইডটা এরকম করে দিবেন। দিয়ে এখন এই যে দেখেন একবারে হাত দিয়ে উঠাই ফেলবো। এই যে দেখেন আমি কিভাবে বানাচ্ছি। এই গোলাটা হবে একবারে আপনারা ভালো করে ভিজিয়ে তারপরে গুঁড়া করবেন। আর এটা হবে একটু চিকন। এটাতে চালটা যখন আপনারা গুঁড়া করবেন
তখন একটু 2-3 বার চেলে নেবেন, তাইলে পিঠাটা ভালো হয়। রেখে দিলাম। এটা হলো চাউলের গুঁড়ার পিঠা। এই দেখেন কত সহজে সুন্দরভাবে উঠে যায়। আরেকটা দেখাচ্ছি, দেখেন গুলাটা কত সুন্দর চিকন চিকন হয়েছে। গুঁড়িটা একটু চেলে নেবেন, তাইলে আর দানা দানা থাকে না। এই পিঠাটা সুন্দর হয় যদি বারবার করে একটু 2-3 বার চেলে নেবেন, তারপরে বানাবেন। আর এই যে এরকম করে সাইডটা একটু পরিষ্কার করে আপনারা এইভাবে উঠাবেন। এই দেখেন এইভাবে উঠানো যায়, এই যে এইভাবেও উঠাইতে পারেন। 3 বার করে চেলে নিয়েছি। এটার যে একটা দানা দানা থাকে এগুলো ফেলে দিয়ে এই চালটা একটা মিহিনের মতো হবে, ময়দার মতো হবে। এইগুলাটা তখন এরকম ভালো পিঠা হয়। চুলার আঁচটা মিডিয়াম রেখে পিঠাটা বানাবেন। সিটা রুটি পিঠাটা খুব কম সময়ে হয়ে যায়। এরকম করে নেবেন সাইডটা, তারপরে চামিচ দিয়ে এইভাবেও উঠানো যায়। সবগুলা পিঠা বানিয়েছি, সবগুলা পিঠা বানিয়ে আবার আসছি। আরেকটা দেখাচ্ছি, শেষ বানানো শেষ হয়ে গেছে। এই দেখেন অল্প একটুগুলো আছে। এটা কিভাবে বানাবেন, এই যে এরকম করে শেষের গুলাতে একটু ঘন হয়ে গেছিলো, একটু পানি দিয়েছি। ডিম দিলে আর কিছু লাগে না। আর সাথে একটু ময়দা দিয়েছিলাম। এই যে শেষে এই যে এইভাবে দিয়ে দিলাম। শেষ আমার পিঠা। এই দেখেন রেখে দিব। দেখেন হয়ে গেছে। এটা এই পিঠাগুলো আপনারা দেখেন, শেষের পিঠাটা কত সুন্দর হয়েছে, মচমচ হয়ে গেছে। এই পিঠা এইভাবে হাত দিয়ে দেবেন। হয়ে গেল আমার সিটা রুটি। প্রতিটা সিট পিঠা আপনি এরকম করে বানাবেন আমার মতো করে। চালের গুঁড়ি দিয়ে সাথে ময়দা দিবেন, ডিম দিবেন, আদা রসুন দিবেন, পেঁয়াজ বাটা দিবেন, লবণ দিবেন, আর কিচ্ছু লাগে না। কম তেলে এই রমজানে আপনারা বানায় খান সিট পিঠা। সাথে গরুর মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, চাপ, হ্যাঁ, ডিম ভাজা। ভাজাটা সিটা রুটি দিয়ে খাবো, সেজন্য দেখাচ্ছি। 4টা ডিম নিলাম, ডিম আর অল্প একটু লবণ, পেঁয়াজে লবণ মেখে রেখেছি। পেঁয়াজটায় লবণ কাঁচামরিচ দিয়ে 10 মিনিট মেখে রেখেছি, যেন পেঁয়াজটা একটু নরম হয়। এখন ভাজবো, ডিম ভাজবো চুলাটা বাড়িয়ে। 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিব। এরকম করে দিব, ঢেকে দিব। চুলাটা কমিয়ে ঢেকে দিব। ডিমটা উল্টাই দিব। দেখেন হয়ে গেছে। ঢেকে দিব। ডিম ভাজিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর হয়েছে ভাজাটা। নামিয়ে ফেলবো। উপরে মরিচটা দিয়ে দিই। ডিম ভাজা দিয়ে ভাতও খাওয়া যাবে। আমি এটা দিয়ে আজকে সিটা রুটি খাবো। ডিম ভাজা দিয়ে গরম ভাত, খুব মজার একটা ডিম ভাজা। সাথে গরম ভাত নেবেন, ঘি নেবেন। ডিম ভাজা করেছি আর সাথে সিটা রুটি। এভাবে দিবেন, সিটা রুটি, ডিম ভাজা আর সিটা রুটি।
ডিমটা এইভাবে কেটে নেবেন। এভাবে কেটে নেবেন। আর কিভাবে পরিবেশন করবেন, চাপ দিয়েও খাওয়া যাবে, মুরগির মাংস, রায়তা, ডিম ভাজা, সাথে সিটা রুটি। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।